মঙ্গলবার মঠ চৌমুহনী স্থিত এলাকায় বিপ্লব ভট্টাচার্য নামে এক আইনজীবীর বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত করে নিশি কুটুম্বের দল। আইনজীবী বিপ্লব ভট্টাচার্য জানান, ওনারা দুই ভাই পেশাগত কাজে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যান। বিকালবেলা অফিস থেকে বাড়ি পৌঁছে দেখেন বাড়ির দরজা খোলা এবং ঘরের ভেতর আলমারি ভাঙা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পূর্ব থানায়। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং পার্শ্ববর্তী এক বাড়ির সিসি ক্যামেরায় ফুটেজ দেখে রাহুল দাস নামে এক চোরকে শনাক্ত করে। রাহুল আগেও নানা চুরিকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে জানান থানার এক আধিকারিক। রাহুল টাউন ইন্দ্রনগর এক বাড়িতে ভাড়া থাকে। পুলিশ পরবর্তী সময় রাহুলের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া নগদ অর্থ উদ্ধার করে। রাহুলকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনের নাম জানা যায় যারা এই চুরিকাণ্ডের সাথে সংযুক্ত। পরবর্তী সময় তাদেরকেও গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আগেও নানা মামলা রয়েছে বলে জানা যায়। পুলিশ জানান নেশা সামগ্রী কেনার জন্যই তারা চুরির কাজে লিপ্ত রয়েছে। পুলিশ আধিকারিক জানান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আরো বেশি তদন্ত করা হবে এবং এর পেছনে আরো কে রয়েছে জানার জন্য। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠ চৌমুহনীতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠ চৌমুহনীতে ওনারা দুই ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য আর একজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস ছেড়ে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা 3 জন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে এখানে যে রাহুল যে আছে রাহুল